রাজনীতি তো আমাদের ছিল না। জুলাই আন্দোলনের পরে আমাদের কোনো রাজনীতি না। এই 3 দিন আগে 3 তারিখে আমাদের হল কমিটি প্রকাশ করছে, তো ওইখান থেকে আমরা প্রতিবাদ শুরু করছি। এখন পর্যন্ত আমাদের আন্দোলন চলতেছে। আমরা হলে কোনো রাজনীতি চাই না, আর যারা রাজনীতি করে ওদেরকে আমরা হলে রাখতে চাই না। রাজনীতি ক্যাম্পাসে হবে, হলে কোনো রাজনীতি হবে না, আমাদের এটাই দাবি। আপনারা রাজনীতি করলে ক্যাম্পাসে করতে পারেন, কিন্তু আমাদের হলে কোনো রাজনীতি হবে না। আমরা চাচ্ছি না হলে কোনো রাজনৈতিক আধিপত্য বিস্তার হোক, এটা আমরা চাচ্ছি না। এবং আমাদের যে আন্দোলন, সেখানে যে আপুরা ছিল সবাই, আমরা যারা প্রতিনিধি ছিলাম, প্রতিনিধিদেরকে আমাদেরকে বলা হয়েছে প্রশাসন থেকে যে তারা তদন্ত কমিটি তৈরি করবে, এবং তদন্ত কমিটি আমাদের সাথে দেখা করার কথা ছিল, কিন্তু তারা হলে আসে নাই। না এসে সন্ধ্যার দিকে তারা তাদের মতো করে ডিসিশন নিয়ে আমাদের 4জন আপুর, সিনিয়র আপুর যারা আমাদের প্রতিনিধি ছিল, তাদের সিট কেটে দেওয়া হয়েছে, এবং আমাদের সাথে কোনো তদন্ত কমিটি কোনো রকমের যোগাযোগ করে নাই। প্রশাসন পুরো অবহেলা করেছে আমাদের সাথে, এবং হলম্যানকে বারবার রাজনৈতিক প্রচেষ্টায় বারবার তাদেরকে পদত্যাগ করার দিয়েছে। আমাদের স্লোগানটা ছাত্র দলের বিপক্ষে না, আমাদের স্লোগানটা হচ্ছে হলে রাজনীতি চলবে না, সেটার বিপক্ষে। আমরা চাই না আমাদের হলে কোনো রাজনীতি হোক। হলের বাইরে তারা যেখানে ইচ্ছা রাজনীতি করুক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের ক্যাম্পাসে কোনো রাজনীতি চলবে না, এটাই আমাদের মূল কথা। রাজনীতি মুক্ত হল চাই, কিন্তু আমাদের হলে কমিটি দেওয়া হয়েছে, সেটা আমরা জানার পর আমরা সবাই প্রতিবাদ করছি। আমরা জানাইছি যে আমরা রাজনীতি করতে চাই না, আমরা ব্যক্তি স্বাধীনতা নিয়ে নিজেদের মতো চলতে চাই, কিন্তু তারা এটা মেনে নিচ্ছে না। তারা তাদের আধিপত্য দেখাতে যাচ্ছে। সেই প্রতিবাদে এবং আমাদের বড় 3টা বোন আমাদের হয়ে কথা বলছে, জ্বলন্ত মিথ্যা অভিযোগ, কোনো অভিযোগ নাই বলছে। সব খোঁজ খবর নিয়ে তারা একটা নোটিশ দিয়ে দিছে, কিন্তু আমরা কিছুই জানি না। তদন্ত কমিটি হলে না এসে তারা একটা নোটিশ দিয়ে দিছে, কিন্তু অথচ তারা আসে নাই। 3 জন আপুর নাম বলে, তাদের রুম নাম্বার বলে তাদের সিট কেটে দিছে, কিন্তু আমরা এটা মানি না, আমরা মানবো না। হলে রাজনীতি চলবে না, আর আপুদের সিট বাতিল আমরা মানবো না। কোনো তদন্ত কমিটি কোনো রকমের যোগাযোগ করে নাই, প্রশাসন পুরো অবহেলা করেছে আমাদের সাথে, এবং হলম্যানকে বারবার রাজনৈতিক প্রচেষ্টায় বারবার তাদেরকে পদত্যাগ করার দিয়েছে। আমাদের দাবি একটাই, আমরা হলে কোনো প্রকার রাজনীতি চাই না, কোনো প্রকার রাজনীতি চাই না। এতগুলো মানুষ কি গুপ্ত, এতগুলো কি শিবির করে? আমরা সাধারণ শিক্ষার্থী না, আমরা সবাই সাধারণ শিক্ষার্থী, আমরা সবাই সাধারণ। এখানে এটা কি প্রমাণ করবে যে এখানে এতগুলো মানুষ এরা সবাই গুপ্ত, এরা সবাই শিবির করে? এটা কি প্রমাণ করতে যাচ্ছে? আমরা আমাদের হলে রাজনীতি চাই না, এটা নিয়েই মূলত আমাদের বিক্ষোভ। আমরা চাই না যে আমাদের হলে আবার নতুন করে কেউ এসে অধিপত্য বিস্তার করুক, এটা আমরা চাই না। এই জন্য মূলত আমাদের আজকের এই বিক্ষোভ। আমাদের হলে রাজনীতি চাই না, রাজনীতি মুক্ত হল চাই। আমাদের যে আপু আমাদের হয়ে কথা বলছে, সে আপুদের সিট বাতিল করে দেওয়া হয়েছে, 4 জনের সিট কেটে দেওয়া হয়েছে। আমরা এটা মানি না, আমরা হলে কোনো রাজনীতি মানবো না। আমাদের বলা হয়েছে তদন্ত কমিটি গঠন করা হবে, কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয় না। 4 জন কি মানে সাধারণ শিক্ষার্থী? কেন বহিষ্কার করা হয়েছে? তারা আন্দোলনের প্রতিনিধিত্ব করছে। আমরা রাজনীতি মানবো না, রাজনীতি মানবো না এই আন্দোলন। আমাদের হলে কোনো ধরনের রাজনীতি চলে, সেটা হোক ছাত্রলীগ, হোক ছাত্রদল বা ছাত্র শক্তি, কোনো ধরনের রাজনীতি আমরা চাই না হলে। প্রশাসনের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। প্রশাসনের কালো হাত সিট কাটার ভয় দেখিয়ে রাজনীতি চলবে না। প্রশাসনের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। প্রশাসনের দিশারিতা মানি না, মানবো না। রাজনীতি চলবে না। কমিটি দেওয়ার পরেই হলের মেয়েরা প্রতিবাদ করছে, তারা হচ্ছে রাজনীতি চায় না। কমিটি যেদিন দিচ্ছে সেই দিনই হল থেকে প্রতিবাদ করা হয়েছে। আমরা কোনো রাজনীতি চাই না, আমাদের হল নিরপেক্ষ থাকুক। আমাদের ব্যাচমেটদের হচ্ছে সিট কাটা হয়েছে মিথ্যা অভিযোগের ভিত্তিতে। আমাদের কিছু ব্যাচমেটের সিট কেটে দেওয়া হয়েছে, তার জন্য মূলত আজকের এই বিক্ষোভ।